আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ভর্তা রেসিপি নিয়ে, তাও আবার 1-2 পদের না, 10 পদের ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করছি আমার এই ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। সহজ, সুন্দর আর সুস্বাদু উপায়ে এই ভর্তাগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চলুন তবে দেখে নেই 10 পদের ভর্তা রেসিপি। প্রথমে ভর্তার প্রিপারেশনটা আমি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল এখানে আমি ইউজ করেছি। এরপর যথেষ্ট পরিমাণ শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো একটা মুচমুচে হয়ে যায়। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে শুকনো মরিচগুলো আমি তুলে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি। এরপর এইভাবে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে করে কাঁচামরিচগুলো ভাজার সময় গায়ে এসে না পড়ে। তো কাঁচামরিচগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে আসে। কাঁচামরিচগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো কাঁচামরিচ আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লালচে করে ভাজবো না, জাস্ট একটু হালকা নরম হয়ে এলেই পেঁয়াজটা তুলে নেব। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাও হয়ে গিয়েছে। এবার পেঁয়াজটাও আমি সেম প্লেটে তুলে নিচ্ছি। এইবার আমি ভেজে নিচ্ছি রসুন। তার জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 2 বড় সাইজের রসুন। এবার রসুনগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণের কালার চেঞ্জ হয়ে আসে আর এটা সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার রসুনগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো রসুন আমি একে একে প্লেটে তুলে নিলাম। এবার সবার প্রথমে আমি আপনাদেরকে রসুনের ভর্তাটাই করে দেখাচ্ছি। রসুনের ভর্তার জন্য এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লবণের স্বাদ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম। এবার সবগুলো রসুন, পেঁয়াজ, তারপর শুকনো মরিচ একসাথে মুথে নিচ্ছি হাত দিয়ে। সব কিছু হাত দিয়ে খুব ভালো মতন ম্যাশ করে নেবেন। তৈরি হয়ে গেল রসুন ভর্তা। এবার চলে যাচ্ছি পটল ভর্তায়। প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর ওই যে ফ্রাইং প্যান, সেই ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই পটলগুলো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। এখানে আমি 4টা পটল ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন পটলগুলো যেন একদম কচি হয়, তাহলে এর বিচিগুলো কিন্তু মুখে লাগে না। পটল ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো পটল দেখতে পাচ্ছেন। এবার এই পটলগুলোর ভর্তা করে নিচ্ছি আমি। পটলগুলো ঠান্ডা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো চটকে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ মরিচ খুব ভালো মতন মথে এবার এখানে সরষে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু পটল ভর্তা। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এরপর আলু ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তার জন্য 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি ভালো মতন। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি।
দেখতে পাচ্ছেন। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আপনারা চাইলে এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের ভিন্নতা আসবে। দিয়ে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, হাত দিয়ে খুব ভালো মতন চটকে নিচ্ছি। মরিচটা খুব ভালো মতন চটকানো হয়ে গেলে এবার সব কিছু একসাথে হাত দিয়ে মুথে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সরষে তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো হাত দিয়ে ভালো মতন চটকে ভর্তাটা রেডি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার আলু ভর্তা। এবার চলে যাচ্ছে মিষ্টি কুমড়া ভর্তায়। মিষ্টি কুমড়া ভর্তার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মিষ্টি কুমড়া আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, আর ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিচ্ছি, যেন দ্রুত মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে আসে। চুলার হিটটা কিন্তু লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি থাকবে। অনবরত নেড়ে চেড়ে মিষ্টি কুমড়োগুলো নরম না হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারও এসে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো ভর্তার জন্য রেডি। এবার এই মিষ্টি কুমড়োগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শুকনো মরিচ, সাথে লবণ দিয়ে খুব ভালো মতন চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ 2 টেবিল চামচ পরিমাণ। সরষে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো মতন মথে নিচ্ছি। ভর্তার স্বাদ নির্ভর করে আপনার মাথার উপরে, যত ভালো করে মথবেন তত কিন্তু ভর্তার টেস্ট বেড়ে যাবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার মিষ্টি কুমড়া ভর্তা। এবার চলে যাচ্ছি মাওয়া ঘাটের ইলিশ ভর্তায়। এর জন্য চলে একটা ফ্রাইং প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবার একটা ইলিশের লেজ নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন মেশানো হয়ে গেলে মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তেলে দিয়ে দিলাম। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। ভালো মতন ভেজে নেবেন, যেন কোনো কাঁচা কাঁচা ভাব না থাকে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই মাছটাকে ঠান্ডা করে আমি ভর্তার জন্য রেডি করে নিচ্ছি। সর্বপ্রথমে মাছের বড় কাঁটাটা ফেলে দিতে হবে, এরপর ছোট ছোট কাঁটাগুলো খুব সুন্দর মতন বেছে নিতে হবে, তা না হলে কিন্তু গলায় লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, এখানে 2 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে আগে মরিচটাকে খুব ভালো মতন মথে নিচ্ছি। এরপর সরষে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। ইলিশ ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই ভর্তাটা। তৈরি হয়ে গেল ইলিশ ভর্তা। এবার আমি চলে যাচ্ছি বরবটি ভর্তায়। বরবটি ভর্তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বরবটিটাকে সেদ্ধ করবার জন্য। তো সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। বরবটিগুলোকে আমি খুব সুন্দর মতন ধুয়ে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। এবার বরবটিগুলোকে সেদ্ধ করে নেব। বরবটির পানিটা একেবারেই শুকিয়ে ফেলতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। বরবটি সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন বরবটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি ভর্তা রেডি করে নিচ্ছি। তো একটা প্লেটে ঢেলে নিলাম। ঠান্ডা হওয়ার পর এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার আগে এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো মতন চটকে নিচ্ছি। এরপর এখানে আমি পেঁয়াজটা ইউজ করব। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা ইউজ করেছি। খুব ভালো মতন চটকে নিচ্ছি। সরষে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতন মথে নিচ্ছি। খুব ভালো মতন ম্যাশ করে নেবেন, যেন বরবটিগুলো আস্ত না থাকে। তৈরি হয়ে গেল। এবার
তৈরি করে নিচ্ছি ডিম ভর্তা। তো ডিম ভর্তার জন্য আমি দুটো ডিম খুব ভালো মতন সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচ না, এখানে আমি কাঁচামরিচ ভাজাই ইউজ করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মরিচটাকে আমি খুব ভালো মতন চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি। সরষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার সবগুলো হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। খুব ভালো মতন মাখা হয়ে গিয়েছে। এই ভর্তাটাও গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। এখন তৈরি করে নিচ্ছি মরিচ ভর্তা, ভিটামিন সি সমৃদ্ধ মরিচ ভর্তা। তৈরি করবার জন্য আমার লাগছে এখানে কাঁচামরিচ ভাজা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা দিয়েছি, 1 ফালি লেবু দিয়ে দিলাম, এতে করে ঝালটা একটু কম লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ একসাথে মথে নিয়েছি। সামান্য পরিমাণ সরষের তেল এখানে দিয়ে দিলাম। এই ভর্তাটাও গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। তৈরি হয়ে গেল মরিচ ভর্তা। এবার চলে যাচ্ছি ধনিয়া পাতা ভর্তায়। শীতকালে ধনিয়া পাতা অ্যাভেলেবেল থাকে, তো এই সময় আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। শুকনো মরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতন মথে নিচ্ছি মরিচটাকে। এরপর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। সরষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার হাত দিয়ে চটকে নিচ্ছি সবগুলো। তৈরি হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা। এই ভর্তাটা খেতেও কিন্তু খুবই মজার। এখানে প্রত্যেকটা ভর্তা খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলে যাচ্ছি ডাল ভর্তায়। ডালটাকে আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, মরিচটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি চটকে নিচ্ছি। লবণটা যেহেতু আগে একবার দেওয়া হয়েছে তাই বুঝে দেবেন। সরষের তেল দিয়ে খুব ভালো মতন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে ডাল ভর্তাটা তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার 10 পদের ভর্তা। আশা করছি আমার এই 10 পদের ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভর্তাগুলো গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। আপনারা যারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বৈশাখে তো এই ভর্তাগুলো জাস্ট জমে যাবে। আর এমনিতে আপনারা দুপুরে কিংবা রাতের খাবারে এই ভর্তাগুলোর যে কোনো একটা আপনারা বাসায় করে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।